Very good day everyone. I hope you are doing well. Today I will teach you some important words which are very much important in spoken English as well as written English. These words are mainly many, few, much and also little. And we have already heard these types of words in different ways or in different situations. So many, few, much and little, these are very common to us. These are very common words to everybody. But sometimes we have made some mistakes to use properly in spoken English as well as written English. So today I will explain each and every words, that is many, few, much and little properly, that you can use in your written English as well as in spoken English in future. So where we can use many, where we can use few, much and little. So one by one I am going to explain to you. Many is used in case of countable nouns. So first of all you have to understand what is countable nouns. Countable nouns mean the nouns or items which can be counted. In Bengali we can say many, much, few, little. এই শব্দগুলো বা এই ওয়ার্ডগুলো আমরা ভীষণভাবে ব্যবহার করি আমাদের রিটেন ইংলিশে এবং স্পোকেন ইংলিশে অলসো, কিন্তু আমরা অনেক সময় কিছু ভুল করি এইগুলো ব্যবহারে, যে কোথায় আমরা মেনি ব্যবহার করব, কোথায় মাছ ব্যবহার করব, কোথায় ফিউ ব্যবহার করব, কোথায় লিটল ব্যবহার করব। এই ওয়ার্ডসগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে, সেইগুলো নিয়ে আজকে আমি ডিসকাশন করছি। তো প্রথমে বললাম যে মেনি হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন বলতে যে বিষয়গুলো বা যে জিনিসগুলোকে বা যে আইটেমসগুলোকে বা যে অবজেক্টগুলোকে আমরা কাউন্ট করতে পারি, অর্থাৎ গুনতে পারি। যেমন বুক, বুক ইজ কাউন্টেবল নাউন, উই ক্যান কাউন্ট ইট, বইকে আমরা গুনতে পারি। রুম, রুম হচ্ছে ঘর, ঘরকে আমরা কাউন্ট করতে পারি, দিস ইজ কাউন্টেবল নাউন। নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য হাউস or building or parts or student, teacher, doctor, flats, এগুলো হচ্ছে সব কাউন্টেবল। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যেগুলো আমরা গুনতে পারবো সেগুলোকে বলা হয় কাউন্টেবল নাউন। যেখানে কাউন্টেবল নাউন হবে অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারবো বা গুনতে পারি সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় মেনি ইউজ করব। দ্যাট মিনস কাউন্টেবলস নাউন্স আর অলওয়েজ ফলোড বাই দ্য ওয়ার্ড মেনি। Many কিন্তু একটা adjective. For example, I am going to give you some example, then you can understand properly. That is, there are many books in the library. অর্থাৎ লাইব্রেরিতে অনেক বই আছে। এখন লাইব্রেরিতে একটা, দুটো, পাঁচটা, হাজারটা অনেক বই থাকতে পারে, কিন্তু সেগুলো আমরা গুনতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে many ইউজ করব। There are many students in the classroom. অর্থাৎ ক্লাসরুমে অনেক স্টুডেন্টস আছে। হ্যাঁ, ক্লাসরুমে অনেক স্টুডেন্টস আছে, সেই স্টুডেন্টগুলোকে আমরা কাউন্ট করতে পারবো। সো দিস ইজ দ্য কাউন্টেবল নাউন, দ্যাট ইজ দ্য স্টুডেন্টস। সো দেয়ার উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ দ্য মেনি। আই হ্যাভ টু পেন্স, আমার দুটো পেন আছে বা কলম আছে। তাহলে আমার কাছে দুটো পেন আছে, আমি এটা কাউন্ট করতে পারছি। আমার কাছে 10টা 15টা পেন থাকলে আমি কাউন্ট করতে পারবো। সো here you can also use the word many. Next one, that is the there are 4 rooms in my flat. অর্থাৎ আমার ফ্ল্যাটে 4খানা ঘর আছে। এই যে 4খানা ঘর অর্থাৎ রুম, এই রুমগুলোকে আমরা কাউন্ট করতে পারছি, সেই ক্ষেত্রে আমরা এখানে many ইউজ করব। Now next part, next one, that is number 2, that is few. Few is the opposite word of many. Many এর opposite হচ্ছে কিন্তু few. মেনি বলতে যে আমরা অনেক বোঝাই, ফিউ বলতে কিন্তু আমরা অল্প বুঝি। এটা হচ্ছে মেনির অপোজিট ওয়ার্ড। ফিউ ইজ অলসো ইউজড ইন কেস অফ কাউন্টেবল নাউন্স। অর্থাৎ কাউন্টেবল নাউন্স অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিউ ইউজ করব। যেমন বলতে পারি আই হ্যাভ ফিউ বুকস, আমার অল্প কয়েকটা বই আছে। উই নেভার সে আই হ্যাভ লিটল বুক, আমার অল্প কয়েকটা বই আছে, এটা বলতে গিয়ে কিন্তু আমি
লিটল ইউজ করতে পারবো না, কারণ লিটল বলতে কম বোঝায় বা অল্প বোঝায়, বাট লিটল ইজ ইউজড ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট। লিটলটা অন্য দিক থেকে ব্যবহার করা হয়। আই এম গোয়িং টু এক্সপ্লেন ইউ লেটার। সো দেয়ার আর ফিউ রুমস ইন দ্য বিল্ডিং, অর্থাৎ এই বিল্ডিংয়ে মাত্র কয়েকটা রুম আছে। ফিউ মানে অল্প, কয়েকটা বোঝালাম, সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ফিউ ইউজ করলাম। দ্য স্টুডেন্ট হ্যাজ ফিউ বুকস ইন হিজ ব্যাগ, অর্থাৎ স্টুডেন্টের ব্যাগে মাত্র অল্প কয়েকটা বই আছে। ফাইল বা বই বা স্টুডেন্টস এগুলো কিন্তু আমরা গুনতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি ফিউ ইজ অলসো কাউন্টেবল নাউন, বাট ইট ইজ দ্য অপোজিট অফ মেনি। মেনির অপোজিটে আমরা কিন্তু few use করব। I am going to explain to you the another two words which are also very important. Number 3, that is much, and number 4, that is little. Much, much কথাটার মানেও কিন্তু অনেক। দেখুন আমি একটু আগে বললাম যে many কথাটার মানেও কিন্তু অনেক, আবার এখন বলছে much কথাটার মানেও কিন্তু অনেক, কিন্তু মাছের ব্যবহার কিন্তু আলাদা। Much is used only for the uncountable nouns. Much কিন্তু ইউজ হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারি না। Much is used as adjective as well as adverb, sometimes also in noun. মাছকে আমরা কোনো সময় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, কোনো সময় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি, আর কোনো সময় নাউন হিসেবে ব্যবহার করি, কিন্তু মাছটাকে আমরা ইউজ করব অনলি ফর দ্য আনকাউন্টেবল নাউন্স হুইচ ক্যান নট বি কাউন্টেড। যে জিনিসগুলো আমরা কাউন্ট করতে পারি না সেগুলোর ক্ষেত্রে আমরা বলি আনকাউন্টেবল নাউন্স। হোয়াট ইজ দিস? দ্যাট ইজ দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দ্য বাকেট, অর্থাৎ বাকেটে বা বালতিতে অনেক জল আছে। এক্ষেত্রে মাছ ইউজ হবে, মেনি ইউজ হবে না। কেন মেনি ইউজ হবে না? তার কারণ হচ্ছে ওয়াটার ক্যান নট বি কাউন্টেড, জলকে আমরা গুনতে পারি না। ওয়াটার ইজ দ্য আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ মাছ হিয়ার ইনস্টেড অফ মেনি, অর্থাৎ মেনির পরিবর্তে এখানে কিন্তু আমাকে মাছ ইউজ করতে হবে। নাম্বার 2, দেয়ার ইজ মাচ রাইস ইন দ্য পট, অর্থাৎ হাঁড়িতে বা পটে অনেক ভাত আছে। এই যে ভাত, দ্যাট ইজ রাইস, ইট ইজ অলসো আনকাউন্টেবল। ভাতকে আমরা গুনতে পারি না। ইংলিশ গ্রামারিয়ানরা বলছে রাইস, মানি, সুগার, টাইম, এগুলো হচ্ছে আনকাউন্টেবল, এগুলো গোনা যায় না। ইন দিস কেস ইউ হ্যাভ টু অলওয়েজ ইউজ মাচ। নেক্সট এক্সাম্পল, দ্যাট ইজ দেয়ার ইজ মাচ সুগার ইন দ্য বটল, অর্থাৎ বটল বা বোতলে অল্প অনেক বেশি হচ্ছে সুগার বা চিনি আছে, অর্থাৎ চিনি বা সুগার সেগুলো কিন্তু আমরা গুনতে পারি না। দিস ইজ অলসো কাউন্টেবল নাউন, দ্যাট ইজ সুগার ইজ অলসো আনকাউন্টেবল নাউন, সরি, সুগার ইজ অলসো আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ মাচ হিয়ার, দ্যাট ইজ দেয়ার ইজ মাচ সুগার ইন দ্য বটল অর ইন দ্য জার। বটল বা জারে হচ্ছে অল্প সুগার আছে। দ্য ম্যান হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স। নেক্সট এক্সাম্পল, লোকটার অনেক অভিজ্ঞতা আছে। এখন অভিজ্ঞতা, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ অলসো আনকাউন্টেবল। অভিজ্ঞতাকে কেউ আমরা গুনতে পারি না, এখানে আমাদেরকে মাছ ইউজ করতে হবে, বিকজ এক্সপিরিয়েন্স ইজ অলসো আনকাউন্টেবল নাউন। নেক্সট ওয়ান, দ্যাট ইজ দ্য টিচার হ্যাজ মাচ এক্সপিরিয়েন্স, অর্থাৎ শিক্ষকটির অনেক অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতা, দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ অলসো আনকাউন্টেবল। অভিজ্ঞতাকে আমরা গুনতে পারি না। এক্সপিরিয়েন্স ইজ অলসো uncountable noun, so in case of uncountable noun you can also use much. তাহলে আমি একটা জিনিস ক্লিয়ারলি বললাম যে মেনি কথাটার মানেও কিন্তু অনেক, মাছ কথাটার মানেও কিন্তু অনেক, কিন্তু মেনিটা ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারবো সেই ক্ষেত্রে আমরা বলি কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে আমরা মেনি ইউজ করব। আর যে ক্ষেত্রে আমরা দেখবো আনকাউন্টেবল নাউন্স আছে যেগুলো আমরা গুনতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাছ ইউজ করব। I think I have made you understand properly. Next one, that is the number 4, little. Little, the mean is less. Little কথাটা মানেও কিন্তু কম, অল্প। দেখুন আমি একটু আগে বললাম ফিউ মানেও কিন্তু অল্প,
আবার এখন বলছি লিটল মানেও কিন্তু অল্প, বাট দেয়ার ইজ এ ডিফারেন্ট ইউজ ইন লিটল অ্যান্ড অলসো দ্য ফিউ, অর্থাৎ ফিউ এবং লিটলের ক্ষেত্রে ব্যবহারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেম থিং, ইন দ্য সেম ওয়ে আই ক্যান সে ইউ দ্যাট little is only used in case of uncountable noun. Uncountable noun এর ক্ষেত্রে কিন্তু little ইউজ হয়, and it is the opposite of much. যেমন একটু আগে আমি আপনাদের বোঝালাম যে মেনির অপোজিট ওয়ার্ড হচ্ছে ফিউ। মেনি মানে অনেক, ফিউ মানে অল্প, কিন্তু এই দুটোই আমাদের কাউন্টেবল নাউন্স বোঝাতে ব্যবহার করা হয়। একইভাবে আমি এখন বলছি মাছ এবং লিটল। মাছ মানেও অনেক, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে লিটল, লিটল মানে অল্প। এই দুটো কিন্তু অবশ্যই ইউজ হবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অর্থাৎ যেগুলো আমরা গুনতে পারবো না। এক্সাম্পল 1, দ্যাট ইজ দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বাকেট, অর্থাৎ বালতিতে অল্প একটু জল আছে। এই যে জল, ওয়াটার, জাস্ট নাও আই হ্যাভ টোল্ড ইউ ইট ইজ আনকাউন্টেবল, সো ইউ হ্যাভ টু ইউজ লিটল। অল্প জল আছে, এখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন না যে there is few water in the bucket. This is totally wrong, because few is used only for the countable noun, but little is used only for the uncountable noun. কেন জল আমরা গুনতে পারি না। নাম্বার 2 এক্সাম্পল, the man has little knowledge in this subject. লোকটার এই বিষয়ে অল্প নলেজ বা জ্ঞান আছে। Knowledge is also uncountable noun. That's why you have to use little here. Number 3, she has little money in her purse. অর্থাৎ তার পার্সে বা তার ব্যাগে অল্প কয়েকটা টাকা আছে। মানি ইজ অলসো আনকাউন্টেবল। গ্রামারিয়ানরা কিন্তু বলছে মানি কিন্তু আনকাউন্টেবল। আমাদের মনে হতে পারে কেন টাকা তো আমরা গুনতে পারি। নো, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামারিয়ান দে সে money is uncountable. যেহেতু money is uncountable, that's why you have to use here little, not few. অর্থাৎ she has little money in her purse. You don't say she has few money in her purse. If you say, it is wrong. So you have to say that is the she has little money in her purse, অর্থাৎ তার ব্যাগে অল্প কিছু টাকা আছে। So I think I have made you understand properly the use of much, few, many and also little. So you have to use these 4 words, that is adjective as well as adverb. And একটু আগে আমি বললাম যে many হচ্ছে adjective হিসেবে ইউজ হয়, কিন্তু much কিন্তু কোনো সময় adjective হিসেবে ইউজ হয়, কখনো adverb হিসেবে ইউজ হয়, কখনো কখনো কিন্তু আবার noun হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে দেখি। But their use is totally different. I have already explained each and everything properly with the example. Next part, that is sometimes we can also hear two another words, that is a few and a little. আমরা এইমাত্র few সম্বন্ধে বোঝালাম এবং little সম্বন্ধে বোঝালাম। few মানে হচ্ছে অল্প, little মানে অল্প, কিন্তু few ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর লিটল ইউজ হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিন্তু কখনো কখনো আমরা আ ফিউ, দ্যাট মিনস এ ফিউ কথাটাও ইউজ করি, অনেক সময় আমরা এ লিটল বা ইউজ করি। এইগুলো আমরা কখন ইউজ করি? দেখুন, আমি একটু আগে বললাম যে ফিউ মানে অল্প। অল্প বলতে আমরা কম বুঝি, কিন্তু এই অল্পটা যদি এতটাই অল্প হয় যে সেটা হয়তো আমরা কাউকে দিতে পারবো না বা ব্যবহার করতে পারবো না বা শেয়ার করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আ ফিউ কথাটা ইউজ করি। For example, that is, I have a few books that I can't give you. অর্থাৎ আমার কাছে অল্প কয়েকটা বই আছে যেটা আমি তোমাকে দিতে পারছি না। অর্থাৎ few মানে কিন্তু কম, কিন্তু এখানে আমি ইউজ করলাম কি a few, that is a few, মানে অনেকটাই কম, এতটাই কম I can't give you, আমি আপনাকে বা তোমাকে দিতে পারছি না। তার মানে few মানে কম, a few বলতে অনেক কম বোঝায়। যখন অনেক কম বোঝাবে দেন ইউ ক্যান ইউজ এ ফিউ। অনেক কম বোঝালে আমরা এ ফিউ ইউজ করব। সিমিলার ওয়ে উই ক্যান ইউজ দ্যাট ইজ আর লিটল। লিটল মানে কম, একটুকে বোঝালাম। আর লিটল মানে অনেক কম, দ্যাট ইজ দেয়ার ইজ
a little water in the bucket, অর্থাৎ বাকেটে খুব অল্প জল আছে, অর্থাৎ জলটা এতটাই কম যে সেটা হয় আমি খেলেও আমার খুব একটা লাভ হবে না, অথবা ব্যবহার করার মতো পর্যাপ্ত পরিমাণে নয়। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আর লিটল ইউজ করব। সো আই থিঙ্ক আই হ্যাভ মেড ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি where we can use a few and a little. In the same way you can use a few, that is a few, in case of countable noun, and a little is used in case of uncountable nouns. Okay, so if you have any question you can comment in my comment box. So today is enough for that. So wait for the next class. In next class I will teach you something different that will be also very much helpful for your spoken English as well as written English. So thank you so much for watching this video. Okay, bye.